আওয়ামী লীগের ব্যাপারে যে হার্ড লাইন ছিল গভর্নমেন্টের, এইটা সফট হইতে থাকবে। এটা নানা কারণে, এটা ইন্টারন্যাশনাল কিছু চাপ আছে, যেমন হিউম্যান রাইট ওরা গিয়ে করছে, তারপরে ধরেন যে এগুলো চাপ আসতেছে এবং কতগুলো জিনিস তো বোঝা যায়। এই যে ধরেন যে এই যে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শন করা যাবে ইত্যাদি যেটা হলো, এইটা তো আগে তো তার ছবি তো ইয়ে থেকে মিশনগুলি থেকে নামিয়ে ফেলেছে, আবার নতুন করে হইলো কি, তার মানে একটা এক ধরনের চাপ আছে। তারপরে ধরেন যে এই যে সপ্তম তফসিলে যে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক হিসেবে যে একটু নতুন মানে সনদটাদের চেঞ্জ করা হইলো, একটু এক ধরনের চাপ আছে। আমরা তো দেখতেছি অভ্যন্তরে এমন কিছু রাজনৈতিক শক্তি আছে যারা নির্বাচনকে বানচাল করতে চাচ্ছে, সেটা তো আমরা দেখতেছি। সাধারণ মানুষ নির্বাচন চাচ্ছে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। সবাই নির্বাচন কারা চাচ্ছে না? যারা এই সরকারের আমলে সুবিধা পাচ্ছে, তারা মনে করতে নির্বাচন হলে আমরা সুবিধা বঞ্চিত হয়ে যাব, তারা নির্বাচন বানচাল করতে চাচ্ছে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। এত সুন্দর কথা এটা, ঠিক আছে? যারা মনে করতেছে ধরেন এই ছেলেরা ইলেকশন হইলে পরে একটা ছেলেও জামানত বাঁচবে না। আমি তো নাম, কিন্তু এখন এরা সবাই প্রধানমন্ত্রী। আমি নাম বলতে চাই না, কথাটা হচ্ছে আমি থিওরিটিক্যালি বলতেছি। নির্বাচন কে যাবে না? চাবে না যে যারা এখন সরকারের পার্ট হয়ে আছে বা সরকারের সুবিধা পাচ্ছে, নির্বাচন হইলে তারা আর কিছু পাবে না, তারা চাবে না। তো নির্বাচন তো বানচাল করতে চাইবে তারা। কে বানচাল করতে চাচ্ছে নির্বাচন? আপনি সবাই নির্বাচনমুখী হয়ে আছে এবং সবচেয়ে বড় দল যেটা বিএনপি, সেই বিএনপি তো ক্রমাগতভাবে নির্বাচনের কথা বলতেছে। তো কে বানচাল করতে যাবে?